সত্যি বলছি আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি এই ধরনের একটা স্মার্টফোন ইনফিনিক্স বানাতে পারে। এটা হচ্ছে সদ্য লঞ্চ হওয়া ইনফিনিক্স নোট এজ, আর এবার ইনফিনিক্স একদম কামাল করে দিয়েছে। আর এবারে ইনফিনিক্স এই স্মার্টফোনটা লঞ্চ করানোর সঙ্গে সঙ্গে অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলো ঘামতে শুরু করেছে বস টেনশনে। ইনফিনিক্সের মতো একটা কোম্পানি যে কিনা এই ধরনের একটা লাক্সারিয়াস দেখতে স্মার্টফোন লঞ্চ করছে, তার উপরে এইবারে ব্যাটারিতেও অনেক ইমপ্রুভ করা হয়েছে। আর ইনফিনিক্স এবার এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এমন সুন্দর সুন্দর ফিচার দিয়েছে না, সমস্তটা বলবো একদম সহজ ভাষায়, টেনশনের কিছু নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর নাহলে লাস্টে গিয়ে ভালো লাগবে তখনও লাইক করতে পারো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দিও। যাই হোক, ফোনটা আনবক্সিং করতে গিয়েও প্রতিটা পদে চমক রয়েছে। প্রথমত বক্সে ফোনটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে আজকের দিনে কে স্ক্রিন গার্ড দেয় ভাই? ইনফিনিক্স একটা কার্ভ যেহেতু ডিসপ্লে, স্ক্রিন গার্ড খুঁজতে অসুবিধা হয়, বক্সের ভেতরে স্ক্রিন গার্ড দিয়েছে আর সেটা প্রিমিয়াম। তার সঙ্গে সঙ্গে যে কভারটা দিয়েছে একদম ফোনের সঙ্গে ম্যাচিং, সুতরাং আনবক্সিং এক্সপিরিয়েন্স সত্যিই প্রিমিয়াম। কিন্তু তার থেকেও বেশি প্রিমিয়াম এই লাক্সারিয়াস স্মার্টফোনটা। এখানে পেছনের দিকে একটা ফ্যাব্রিক ফিনিশ দেওয়া হয়েছে, ফলে হাতের ফিঙ্গারপ্রিন্ট একেবারেই আসছে না। আর তার উপরে ক্যামেরা হাউজিংটা যথেষ্ট স্কোয়ার মডেলে রয়েছে। আর এখানে একটা হ্যালো ইউআই লাইট রয়েছে, যেটাতে তোমরা নোটিফিকেশন এলে দেখতে পাবে, যখন ফোন চার্জে দেবে দেখতে পাবে, গেমিংয়ের সময় জ্বলবে, অর্থাৎ এটা নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করবে। এর কালারটাকেও তুমি কিন্তু কাস্টমাইজ করতে পারবে এর সেটিংস থেকে। তার উপরে এখানে ফ্ল্যাশ লাইট রয়েছে উপরের দিকে। ও মাই গড, এটা তো খেয়ালই করিনি, এখন করছি। সাউন্ড বাই জেবিএল, মানে এখানে জেবিএল টুন অডিও সিস্টেম দেওয়া হয়েছে। আর নিচের দিকে টাইপ সি পোর্ট রয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকার সিস্টেম রয়েছে। আর এখানে ফোনটার ডান দিকে পাওয়ার অন অফ সুইচ রয়েছে, ভলিউম আপ ডাউন বাটনের পাশাপাশি একটা শর্টকাট এআই বাটন রয়েছে। এই বাটনটা একবার হোল্ড করে প্রেস করে রাখলে এটা সাইলেন্ট হয়ে যাচ্ছে, আবার হোল্ড করলে এটা কিন্তু নর্মাল মোডে ফিরে আসছে। খুবই হ্যান্ডি বাটন। এছাড়াও এই শর্টকাট বাটনটাকে তোমরা কাস্টমাইজ করতে পারবে, তোমাদের পছন্দ মতো অ্যাপ্লিকেশন এখানে কিন্তু অ্যাসাইন করে দিতে পারো। এই ছোট ছোট ফিচারগুলি একটা স্মার্টফোনকে আরও বেশি প্রিমিয়াম করে দেয়। যাই হোক, স্মার্টফোনটা কতটা পাতলা একবার দেখেছো? মাত্র 7.2 mm, যেটা হাতে যথেষ্ট কমফোর্ট ফিল দিচ্ছে, আর এক হাতে ধরেই ফোনটাকে ইউজ করা যাচ্ছে, সব থেকে বড় কথা যেটা। আর তার থেকেও বড় কথা, এখানে IP65 রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ হালকা ফুলকা জলে ছিটে লাগলে কোনো রকম টেনশনের কারণ নেই। আর ফোনটা তিনটে সুন্দরী কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল, সিল্ক, ফাইবার ফিনিশ, টেলার ব্লু আর লুনার টাইটানিয়াম। এই তিনটার মধ্যে তোমাদের ফেভারিট কালার কোনটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। যাই হোক, একটা ছোট করে মনে করিয়ে দিই, সাবস্ক্রাইব দেখো করোনি, লাইকও করোনি, ভিডিওটা দেখছো মানে ভালো লেগেছে বস। যাই হোক, এবার সোজাসুজি এই ফোনটার ডিসপ্লেতে চলে আসি। ফোনটার ডিসপ্লের দিকে তাকালেই না মনে হচ্ছে এটা কোনো 50,000 টাকা দামের ফোন। এখানে 1.5K একটা 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, আর 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। ডাইরেক্ট সানলাইটে আমরা অবভিয়াসলি ইউজ করে দেখেছি, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই, ঝকঝকে ডিসপ্লে। তার উপরে আমরা ইউটিউবে 2K HDR ভিডিও চালিয়ে দেখেছি, যেটার শার্পনেস, কোয়ালিটি, এমনকি ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল। আর সব থেকে বড় কথা, এখানে যে ডুয়েল স্টিরিও স্পিকারটা রয়েছে JBL টিউন, আগেই বলেছি, সেটা যে শার্পনেস, কালার অ্যালগোরিদম, এগুলো মুভি বা গান শোনার সময় তোমরা এনজয় করতে পারবে। আর এই ডিসপ্লেতে TUV লো লাইট সার্টিফিকেশন দেওয়া হয়েছে, ফলে অন্ধকারেও অনেকক্ষণ যদি তোমরা মুভি দেখো তাহলে চোখের ওপর কোনো স্ট্রেস পড়ছে না। আর এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i এরও প্রোটেকশন দেওয়া হয়েছে, অর্থাৎ ডিসপ্লেটা প্রিমিয়ামের সাথে সাথে যথেষ্ট ডিউরেবল। তার সঙ্গে সঙ্গে ইনফিনিক্স দুটো ফিচার ফ্রিতে দিয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে দিয়েছে, যেটা ফাস্ট কাজ করছে। আর তার সঙ্গে সঙ্গে ওয়েট টাচ টেকনোলজি, অর্থাৎ তোমাদের হাতে টুকটাক ঘাম থাকুক, জল থাকুক, তাহলেও এই ডিসপ্লেতে টাচ না, একদম স্মুথ কাজ করছে, কোনো অসুবিধা হবে না। আর এই স্মুথনেসের পেছনে আরেকটা জিনিস দায়ী, কারণ এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7100 চিপসেট দেওয়া হয়েছে, যেটার ANTUTU আমরা চেক করেছি প্রায় 7.5 লাখের উপরে এসছে। তার পাশাপাশি ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি সেগুলো স্মুথলি হ্যান্ডেল করে দিচ্ছে। অ্যানিমেশন স্পিড যথেষ্ট ভালো ছিল, র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট প্রশংসা করাই যায়। আর তার পাশাপাশি 90 FPS এ BGMI, সেক্ষেত্রেও কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ কিন্তু আমি লক্ষ্য করি। এমনকি ফোনটা মাথাও ঠান্ডা রাখতে পারছে, হ্যাপটিক ফিডব্যাক ঠিকঠাক রয়েছে, এমন নয় যে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের হ্যাপটিক ফিডব্যাক। সো ওভারঅল একটা মিড বাজেট সেন্ট্রিক স্মার্টফোন। মিড বাজেট বললাম তো, দামটা জানতে ইচ্ছে করছে বলবো, লাস্টে একটু ওয়েট করে যাও। আর তার সঙ্গে সঙ্গে হালকা পাতলা স্মার্টফোন হলেও না, এখানে 6500 mAh এর ব্যাটারি রয়েছে। আর ইনফিনিক্স ক্লেম করছে এই ব্যাটারিটা 6 বছর পর্যন্ত তোমাকে স্টেবল পারফরমেন্স দিয়ে যাবে। আর এটা যদি তোমরা নর্মাল ইউজ করো 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পেয়ে যাবে, হেভি ইউজার্স যতই করো না কেন 1 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। আর ব্যাটারিতে বাইপাস চার্জিং, যখন গেমিং করবে বাইপাস চার্জিং অন করে দিলে ব্যাটারির যে পাওয়ারটা সেটা কাট হয়ে যাবে, ডাইরেক্টলি মাদারবোর্ডে পাওয়ারটা আসবে। মানে গেমিং করার সময় একটা স্মুথনেস বা গেমিং যে মোডটা রয়েছে সেখান থেকে তোমরা ফ্রেম ড্রপ বাড়িয়ে নিতে পারবে, গেমিং পারফরমেন্সকে বুস্ট করতে পারবে, এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে। আর আস্তে আস্তে দেখো আমরা সফটওয়্যারের ভেতরে ঢুকে যাচ্ছি। সফটওয়্যারের কথা বললে এখানে আউট অফ দ্য বক্স Android 16 রয়েছে, আর XOS 16 এর কাস্টমাইজেশন। আর সত্যি কথা বলতে একদমই বাধা নেই, আজকের দিনে সব থেকে আন্ডাররেটেড মনে হয়েছে XOS কে। ফিচার্স এত রয়েছে কিন্তু কেউ কথাই বলে না এটাকে নিয়ে।
যেমন এআই ফিচার্সের মধ্যে ইনফিনিক্স এখানে ফোলাক্স এআই কে ইন্টিগ্রেটেড করেছে, যেখানে তোমরা ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে শর্টকাট কি, ডিপ কাস্টমাইজেশন, এমনকি বিভিন্ন ধরনের ওয়ালপেপার চেঞ্জ, ওয়ালপেপার কাস্টমাইজেশন। এখানে দেখো আমি আমার নিজের ছবিটাকে অ্যানিমি স্টাইলে ওয়ালপেপারে সেট করে দিয়েছি, আর সেটা এক ক্লিকেই হয়ে যাচ্ছে। তার পাশাপাশি এখানে যে উইজেটসগুলো রয়েছে সেগুলোকে কাস্টমাইজেশন করা যাচ্ছে, কালার চেঞ্জ করে যাচ্ছে। এত কাস্টমাইজেশন থিম এখানে অ্যাভেলেবেল, কেউ ইউজই করছে না। আমি বুঝতে পারছি না এটা নিয়ে কথা কেন হচ্ছে না, এটা নিয়ে তো কথা হওয়া উচিত। এছাড়াও প্রয়োজনীয় যে ইউআই ফিচার্সগুলো, ডুয়েল অ্যাপ্লিকেশন, অ্যাপ ক্লোন, অ্যাপ লক, এগুলো তো অনায়াসেই রয়েছে। সো ওভারঅল এআই ফিচার, সফটওয়্যার অপটিমাইজেশন, 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট দেবে, 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে, আর কি চাই। তবে হ্যাঁ, ইউআই দু একটা ছোটখাটো প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো অনায়াসে আনইনস্টল করে নেওয়া যাচ্ছে। আর এখানে ইনফিনিক্সের যে ফোলাক্স এআইটা না, সেটা বিভিন্ন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মানে তোমার ল্যাঙ্গুয়েজেও কাজ করবে। তার মানে যে তোমাকে হিন্দি বা ইংরেজি জানতে হবে এমন কোনো মানে নেই। সো একটা ফোন দেখতে সুন্দর, পারফরমেন্স বেটার, তার ক্যামেরাটাও তো বেটার হতে হবে। এখানে 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ক্লিয়ার মেন ক্যামেরা দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে লাইভ ফটো সাপোর্ট রয়েছে, আর সেকেন্ডারি সেন্সারটা একটা এআই সেন্সার। এছাড়া এর ক্যামেরাতে লাইভ ফটোস ফিচার দেওয়া হয়েছে, যেটা তোমাদের মুভিং অবজেক্টকেও একদম পারফেক্টলি ক্যাপচার করতে সাহায্য করছে। আমরা এই ক্যামেরাটা দিয়ে বিভিন্ন ডাইরেক্ট সানলাইটে ছবি তুলেছি, ইনডোর কন্ডিশনে ছবি তুলেছি, ছবিগুলো যথেষ্ট ভালো আসছে, শার্প আসছে, ক্লিয়ার আসছে, এক্সপোজার কন্ট্রোল, ডায়নামিক রেঞ্জ ঠিকঠাক মেনটেন করতে পারছে। এমনকি আমরা এখানে মাল্টিফোকাল পোর্ট্রেট লেন্সে সুইচ করে ছবি তুলেছি, পোর্ট্রেট মোডেও ছবিগুলো যথেষ্ট ভালো আসছে, এডজ টু এজ ডিটেকশন পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। তার পাশাপাশি স্ক্রিনের যে কালার টেম্পারেচার সেটাও যথেষ্ট ভালোভাবে মেনটেন করছে। আর সেকেন্ডারি এআই সেন্সারটা এর ডেপথ এফেক্টে আরো ভালোভাবে অপটিমাইজ করতে সাহায্য করছে। 2K আপ টু 30 FPS এ তোমরা স্টেবল ভিডিও ফুটেজ শুট করতে পারবে, সেটা ফ্রন্ট ক্যামেরা আর রিয়ার ক্যামেরা। আর এর ক্যামেরা ইউআই ভরে ভরে ফিচার রয়েছে। প্রথমত এখানে ব্লগ মোড রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের তোমরা ফিল্টার অ্যাড করতে পারবে, ভিডিও মোড, এআই ক্যামেরা, পোর্ট্রেট। আর এখানে এআইজিসি পোর্ট্রেট বলে একটা স্পেশাল অপশন রয়েছে, যেটা দিয়ে ছবি তুললে এটা এআই কে ইউজ করে তোমার বিভিন্ন ধরনের ক্যারেক্টার তৈরি করছে, যেগুলো দেখতে ইউনিক লাগছে। তোমরা ফটো এডিট করার সময় এই তোমাদের অ্যাভাটারটা ইউজ করতে পারো, যেটা সত্যি ইউনিক আসছে। সো ওভারঅল এর ইউজার ইন্টারফেসে এই ধরনের ছোট ছোট স্পেশাল এআই ফিচারগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল ইনফিনিক্স নোট এডজ ফোনটা। এবারে তোমাদের কেমন লাগলো বলো। ওই তোমরা দাম জানতে চাইছো তো, এটা লঞ্চ হবে 19,999 রুপিতে বেস ভ্যারিয়েন্ট। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন আকর্ষণীয় অফার রয়েছে, যেমন তোমরা যদি 25শে মার্চের ভেতর ফোনটা কিনে নাও, তাহলে ওয়ান টাইম ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট পাবে 6 মাসের জন্য, তার উপরে 1 বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাবে। আর 1999 টাকা থেকে তোমরা ইএমআই ফ্যাসিলিটি পেয়ে যাবে সিলেক্টেড ব্যাংকের উপর। আরও অফার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একবার চেক আউট করতে পারো। আর ফোনটার সম্পর্কে যদি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাও। আমি কিন্তু সবার উত্তর দিই, এইটা অভিযোগ করতে পারবে না। সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রাখবে নাকি, দেখেই দাও, পরবর্তীতে কাজে আসবে। সকলে ভালো থেকো, দেখা হবে আগামী।